ওকে, অ্যাঙ্গেল ঠিক আছে। খাতার অ্যাঙ্গেলে কোনো সমস্যা হলে খাতা মানে লেখা খাতার বাইরে চলে গেলে অথবা ঝাপসা হয়ে গেলে আমাকে একটু জানাবা। ওকে, তোমাদের আমাকে তো বলা হয়েছে যে রোভ স্যারের পার্টের 3টা জিনিস তোমাদেরকে পড়ানোর জন্য। আহ ট্রাসের ট্রাস, তারপর হচ্ছে বিম আর ফ্রেম। বিম আর ফ্রেম। ট্রাস, বিম আর ফ্রেম। আসলে এই 3টা টপিকই সব থেকে ইজি অ্যাকচুয়ালি। তোমাদের পার্টিকুলার কোনো প্রবলেম আছে নাকি আমি ধারালো মানে একবারে দেখাই দিব জাস্ট কিভাবে সলভ করতে হয়, হোয়াট এভার র্যান্ডম এভাবে কনসেপ্টটাই আর সলভ। কি দেখায় দেওয়া। আচ্ছা, কনসেপ্টে প্রবলেম না, ঠিক আছে। মানে আপনার যদি ভাই তাহলে পার্টিকুলার ম্যাথ লাগে, আমরা ধরেন হচ্ছে ওই স্যার কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে তো আমাদেরকে, ওই অ্যাসাইনমেন্টের আপনি কোনো ম্যাথ দিয়ে আর কি কনসেপ্ট চাইলে বুঝিয়ে দিতে পারেন। অ্যাসাইনমেন্টের যদি ম্যাথ দিয়ে আমাকে করতে হয়, আমাকে এখন ক্যালকুলেশন করে করে করতে হবে, বুঝছো? সো আমি একটা তাহলে নোট আপনি রেডি হচ্ছে করছি। হ্যাঁ, আপনার সো আমি হচ্ছে আমারই ওই একটা নোট রেডি করছি, আমার এটার ক্যালকুলেশন গুলো করা আছে। আমি জাস্ট তোমাদেরকে যদি একটু দেখাই দিই তাহলে আমার জন্য একটু ইজি হয়। এখন তোমরা যদি চাও যে তোমাদের ক্যালকুলেশন সব দেখায় দেখায় দিতে, তাহলে একটু লেংথি হবে ভিডিওটা বা ক্লাসটা। তোমরা কিরকম চাও, যে আমি সবকিছু করে দিব নাকি আমি প্রসেস গুলো দেখাবো এবং শর্টকাট কিছু ক্যালকুলেশন করে দিব? ভাই একদম বেসিক থেকে দেখালে বেটার হয়। হ্যাঁ, আমি থিওরি বেস থেকেই বলবো, মানে লেকচারটা আমি বেস থেকেই দিব। জাস্ট ক্যালকুলেশন গুলো স্কিপ করার জন্য আমার একটা অলরেডি করা আছে, তো সেইটা থেকে আমি দেখাবো আর। আচ্ছা ভাই, একটা ওকে, দেখেন। ঠিক আছে। আচ্ছা, আমরা ট্রাস্ট থেকে শুরু করি। ওকে, ট্রাস্ট ট্রাসের কয়েকটা স্টেপ আছে। আমি যদি স্টেপ 1 সম্বন্ধে লিখি, তাহলে ট্রাসের রিয়েকশন বের করা আগে, রিয়েকশন ফোর্স আগে বের করা, ফোর্সেস বের করতে হবে। স্টেপ 2 তে যদি যাই, তাহলে আমাদের হচ্ছে মেম্বার ফোর্স বের করতে হবে, ফোর্সেস। আর স্টেপ 3 টা হচ্ছে আহ, আমাকে যেই পয়েন্টে হচ্ছে ডিফ্লেকশন বের করতে চাইবে, সেই পয়েন্টে, যে পয়েন্টে আমার আচ্ছা লিখি, যে পয়েন্টে ডিফ্লেকশন চাবে, ডিফ্লেকশন, সেই পয়েন্টে আমরা 1 কিপ লোড ধরে নিব, আর বাকি যত লোড আছে, যত রিয়েকশন ফোর্স আছে সবকিছু, এই দুইটা কিন্তু আমাদের শেষ। এই দুইটা করার পরে আমরা সবকিছু লোড টোড সরাই ফেলবো, জাস্ট ট্রাসটাকে রাখবো। আর যে পয়েন্টে ডিফ্লেকশন চাবে, সেই পয়েন্টে যেই দিকে ডিফ্লেকশন চাবে, হরিজন্টাল বলো ভার্টিক্যাল বলো, যেই দিকে ডিফ্লেকশন চাবে সেই দিকে একটা অ্যাক্টিভ লোড দিয়ে দিব। এরপর লোড দিয়ে আবার সেম প্রসেস, আমরা রিয়েকশন ফোর্স বের করবো এখান থেকে, আবার রিয়েকশন বের করব, আবার আমরা মেম্বার ফোর্স বের করব। ওকে, এইটুকু বোঝার মধ্যে কি কারো প্রবলেম আছে? হ্যালো, অনলাইন ভাইয়া, ক্লাস তো এই একটু রেসপন্স করে, একটু দুই একজন একটু সেই রেসপন্স করলে আমার একটু ভালো। যে হুম, পয়েন্টে ডিফ্লেকশন সেই পয়েন্টে এক কিপ এর হ্যাঁ ইয়া হ্যাঁ দিব, হ্যাঁ, কিপ যেই পয়েন্টে ডিফ্লেকশন যাবে তোমার কোশ্চেনে বলে দিবে যে, মনে করো যে একটা ট্রাস দিল, ট্রাসের এবিসি হোয়াট এভার একটা পয়েন্ট দিল, মনে করো যে এখানে এই পয়েন্টের মধ্যে আমি একটা হলো ভার্টিক্যাল ভার্টিক্যাল একটা ডিফ্লেকশন যাচ্ছি, ভার্টিক্যাল ডিফ্লেকশন, তো ভার্টিক্যাল দিকে আমি 1 কিপ লোড দিয়ে দিব। যদি হরিজন্টাল বলে তাহলে আমরা হরিজন্টাল দিকে একটা 1 কিপ লোড দিই। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এখন আমরা যদি একটা রিয়েকশন সলভ, আর মেম্বার ফোর্স আবার কিভাবে বের করি, এটা কইরে ফেললাম না তো।
আচ্ছা, রিঅ্যাকশন আর মেম্বার ফোর্স। আচ্ছা, রিঅ্যাকশন আর মেম্বার ফোর্স বের করতে ঝামেলা কার কার আছে, মানে কি সবারই নাকি অল্প কয়েকজনের? রিঅ্যাকশন বের করতে পারি ভাই, সমস্যা নেই। আচ্ছা, মেম্বার ফোর্স, ওকে। আচ্ছা, আমি যদি একটা ট্রাস্ট নেই, আমার ক্যামেরা কি ক্লিয়ার? আমি কিছুক্ষণ আগেও জি ভাই, ক্লিয়ার একটা জায়গায় দেখা ছিলাম, যাচ্ছে। আমাকে বলছিল যে ক্যামেরা ক্লিয়ার। 40K, 40K ছিল, আর এই জায়গায় 60K ছিল। ওকে, এটা একটা ট্রাস্ট দেওয়া আছে, ওকে। এই জি ট্রাসের ভাই। হচ্ছে, আমি যদি নাম্বারিং করি, এ বি সি ডি, আর এখানে হচ্ছে ই, হচ্ছে এফ। ডাইমেনশন যদি এগুলো দেই, তাহলে এগুলো সব হচ্ছে 10 করে 10 10 10, আর এটা 14 10। আর কিছু ইনফরমেশন নেই, আমাকে বলছে যে সি বিন্দুতে হচ্ছে একটা ভার্টিক্যাল ডিফ্লেকশন। সি বিন্দুতে আমার ভার্টিক্যাল ডিফ্লেকশন চাইছে। আচ্ছা, আমি বলে, কোশ্চেনটা হচ্ছে আমাদের সি বিন্দুতে ভার্টিক্যাল ডিফ্লেকশন ডিফ্লেকশন বের করতে হবে, ওকে। সো জি ভাই। আমাদেরকে হচ্ছে আগে, তো আমরা ফার্স্ট স্টেপ কি বলছিলাম, যে যে ফোর্স গুলো আছে সেগুলোর জন্য আমার রিঅ্যাকশন ফোর্স আগে বের করতে হবে। রিঅ্যাকশন ফোর্স মানে আমার এখানে রিঅ্যাকশন জয়েন্ট, মানে রিঅ্যাকশন কটা আছে, এখানে দুইটা থাকবে। চেঞ্জ, এখানে এখানে একটা, এখানে একটা, তাহলে এ ওয়াই এ এক্স, আর এই জায়গায় থাকবে হচ্ছে ডি ওয়াই। এই তিনটা আমার হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। এই রিঅ্যাকশন ফোর্স গুলো আগে বের করবো। রিঅ্যাকশন ফোর্স গুলো আমরা মোমেন্ট সূত্র দিয়ে আর সামেশন অফ, রিঅ্যাকশন কিভাবে বের করে, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, আর সামেশন অফ এম, ওকে। এই তিনটা ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে রিঅ্যাকশন ফোর্সেস গুলো বের করে ফেলবো। তাহলে সামেশন অফ এফ এক্স যদি করি, তাহলে আমার এক্স অ্যাক্সিস এর জাস্ট একটা 16 কিপ লোড আছে, তাহলে এটাকে রেজ করার জন্য আমার এই হিঞ্জে এই পাশে একটা 16 কিপ লোড আসবে। যদি আমরা এভাবে লিখি যে 16 প্লাস এক্স ইজ ইকাল টু 0, তাহলে আমাদের এক্স ইজ ইকাল টু -16। তার মানে আমাদের ডিরেকশন যেটা নিচ্ছি সেটা হচ্ছে উল্টা আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই পাশে আমাদের 16 কিপ লোড আছে, ওকে। সামেশন অফ এফ ওয়াই করে আমরা হচ্ছে উম, আগে মোমেন্ট করে আমরা যে কোনো একটা বের করবো, এ ওয়াই অথবা ডি ওয়াই। যদি এ তে মোমেন্ট নাও, এম এ তে, তাহলে কি হবে, 10 × 40 প্লাস 20 × 40, এই 40-র জন্য 20, আর ডিওয়াই হচ্ছে নেগেটিভ এন্টি ক্লকওয়াইজ। ও, এখানে একটা ভুল আছে, ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিচ্ছি আমি। ডিওয়াই হচ্ছে এন্টি ক্লকওয়াইজ আছে, ইন্টু 30 ইজ ইকাল টু 0, ওকে। তাহলে এখান থেকে আমি ডিওয়াই পাবো 10 × 40 প্লাস 20 × 40 ডিভাইড বাই 30। এটা করলে আমি ডিওয়াই পাবো ভাই হচ্ছে 45 16টা আসবে তো, পয়েন্ট। ও 16 সরি ইন্টু সরি 10। সরি, হ্যাঁ, 16 × 10, সরি, ভালো বলছো। 16 × 10 পজিটিভ ছিল, তাহলে এখানে 16 × 10, সেখানে হলো ওকে। এটা করলে আমার হচ্ছে ফুল ক্যালকুলেট করা আছে, 45.33 আসবে। তোমরা কেউ চেক করে নিতে পারো, কেউ একজন চেক করো তো।
16 into 10, 10 into 40, 20 into 40, divide by 30. ঠিক আছে ভাইয়া। ঠিক আছে না? ওকে, তাহলে সামেশন অফ এফ ওয়াই দিয়ে আমরা জাস্ট এ ওয়াইটাও বের করে ফেলবো। এ ওয়াই তাহলে আমাদের আসতেছে 34 পয়েন্ট। ওকে, তাহলে আমরা তিনটা রিঅ্যাকশন ফোর্স বের করে ফেলছি। এ ওয়াই, ডি ওয়াই, এক্স। এখন আমাদের হচ্ছে মেম্বার ফোর্স গুলো বের করতে হবে। মেম্বার ফোর্স বের করার জন্য আমরা ট্রাসটাকে বিভিন্ন ভাবে কাটবো। আমরা কিভাবে কাটবো আমরা যদি বলি, তাহলে ট্রাসটাকে আমরা এভাবে একটা কাট করব, এভাবে একটা কাট করব, এই জয়েন্ট গুলাকে নিয়ে নিয়ে মেম্বার সহ সহ এগুলা কাট করব। আমি যদি এভাবে ড্র করি তাহলে আমাদের এ পয়েন্ট থেকে দুইটা মেম্বার, একটা দুইটা, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। তারপর এফ পয়েন্টে আছে হচ্ছে একটা দুইটা তিনটা মেম্বার, এফ পয়েন্ট। আমাদের ই পয়েন্টে আছে হচ্ছে চারটা মেম্বার, ই পয়েন্ট। তারপর মাঝখানে এখানে বি পয়েন্ট আছে, বি পয়েন্ট। এখানে সি পয়েন্ট আছে, সি পয়েন্ট। আর এই জায়গাটাতে আমাদের ডি পয়েন্ট আছে। এই জায়গাটাতে আমাদের ডি পয়েন্ট আছে। তো এগুলো সবগুলো হচ্ছে মেম্বার ফোর্স আমাদের বের করতে হবে। তো এই পয়েন্টে আমাদের কি কি লোড ছিল আগে থেকে? আমাদের আগে থেকে লোড ছিল উপরের দিকে আমাদের রিয়াকশন ফোর্স ছিল 34.67, আর বাম পাশে আমাদের লোড ছিল হচ্ছে 16 কে, তাই না? আর যেহেতু এখানে যদি মনে থাকে তাহলে এখানে আমাদের ডাইমেনশন গুলো 10 ছিল, এটা 10 এটা 10, তার মানে এটা হবে কত 45, তাই না? জি ভাইয়া। 45 এখানে 45, তার মানে আমাদের অ্যাঙ্গেল নিয়ে অতটা এখানে ক্যাচাল নেই। তাহলে নর্মালি যদি বলি, তাহলে আমাদের যে ভার্টিক্যাল লোডটা আছে ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে, এটা পুরাটা রেজিস্ট করবে আমার এই মেম্বারটা, তাই না? এই পাশ থেকে। তাহলে এটা আমি 34 পয়েন্ট, এগুলো হচ্ছে কিছু শর্টকাট এন্ড ট্রিক্স। 34.67, যদি এটা 34.67 হয়, যেহেতু এটা 45 ডিগ্রি, তাহলে আমার এটাও 34.67। 34.67, এটা কি সবাই জানো যে কেন লিখলাম 34.67? এটা সমান সমান এইটা। কারো যদি কনফিউশন যদি থাকে 60 এখনই ডিগ্রি, বলে দাও। যদি না, 60 এটা ডিগ্রি 45 থাকতো, ডিগ্রি। 60 ডিগ্রি যদি থাকলে হইতো, মনে করো যে, আচ্ছা 60 ডিগ্রি থাকলে আমার কি হইতো, এইটা 34.67 পুরোপুরি আমার এই মেম্বারের ভার্টিক্যাল যে হলো পোর্শনটা সেটা হচ্ছে কভার করবে, তাই না? তার মানে আমি এখানে 34.67 এটা পুরোপুরিটা দিয়ে দিব। এখন আমাকে হিসাব করতে হবে যে এইটা আমার কোন কম্পোনেন্ট, সাইন কম্পোনেন্ট না কস কম্পোনেন্ট, তো বলতে পারবা? এগুলো খুবই বেসিক। এটা কিসের ভ্যালু অ্যাকচুয়ালি, সাইন থিটা নাকি কস থিটার ভ্যালু? ওটা তো সাইন থিটার ভ্যালু। গুড, এটা হবে হচ্ছে সাইন থিটার ভ্যালু। কি হবে? এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল ছিল, তাই না? অ্যাঙ্গেল বরাবর হচ্ছে আমার কস থিটা, অ্যাঙ্গেল বরাবর পারপেন্ডিকুলার হচ্ছে আমার সাইন থিটা, সাইন থিটা, সরি, সাইন থিটা। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার এখানে যে ফোর্সটা আছে সেই ফোর্সের সাইন থিটার কম্পোনেন্ট। ওকে, তাহলে এফ সাইন থিটা ইজ ইকাল টু এত। তাহলে আমার থিটা যদি আমি পেয়ে যাও, তাহলে এফ তো তুমি পেয়ে যাবে এখান থেকে, তাই না? সেটা এই যে কে জানি বললো 60 ডিগ্রি না, তাহলে সাইন 60 ইজ ইকাল টু এফ সাইন 60 ইজ ইকাল টু এত। তাহলে সাইন 60 কে এটাকে ভাগ দিয়ে দিবা, তুমি ফোর্স পেয়ে যাবে।
ফোর্স পেয়ে গেলে তোমার এখানে কস কম্পোনেন্ট কত আসতো, এফ কস 60, তাই না? তাহলে কস 60 দিয়ে বের করে ফেলতা, ফোর্স পেয়ে গেলে তো জি এফ ভাইয়া, কস বুঝতে পারছি। 60 দিয়ে এটা পেয়ে যাবা। ওকে, এখন এই জায়গায় আমার ইকুইলিব্রিয়ামে আনতে হবে। বাম পাশে হচ্ছে 16, বাম পাশে 34.67, তার মানে আমাদের ডান পাশে এই মেম্বার বরাবর আমাকে কত দিতে হবে, 50.67 দিতে হবে। ওকে, 50.67, এটুকু তো বুঝছো তাই না? জি ভাইয়া। ওকে, পারফেক্ট। আমি আবার দেখো এ আর বি এর মধ্যে তো সেম মেম্বার, যদি এ থেকে এটা যদি 50.67 যদি বের হয়, তাহলে এটাকে রেজিস্ট করার জন্য অবশ্যই এই মেম্বার থেকেও 50.67 বের হতে হবে, তাই না? এটা বলতে আসলে কি বোঝায় যে এবি মেম্বারটা কম্প্রেশনে আছে, ফুল কম্প্রেশনে 50.67 কিপ লোড আছে। ওকে, এটুকু বুঝছি আমরা। জি। জি ওকে ভাইয়া। ওকে, পারফেক্ট। আচ্ছা, আমি একটু এখানে ড্র করার জন্য একটা মেম্বার স্পিড, আর এখানে আমাদের ফোর্স কত, এখান থেকে আমি ফোর্স, এখানে ফোর্স হচ্ছে আমার আসে হচ্ছে 49.03, 49.03। যদি এই মেম্বারে যদি ফোর্সটা ভিতরের দিকে ঢুকে, তাহলে এখানেও আমাকে ভিতরের দিকেই ঢুকবে 49.03, সেম ফোর্স। ওকে, ইকুইলিব্রিয়ামে আসার জন্য, বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে এখানেও হচ্ছে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এখানেও যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে এখানকার যে কম্পোনেন্ট গুলা এই ফোর্সের কারণে যে কম্পোনেন্ট গুলো আসবে সেগুলো হচ্ছে এটা সমান হবে, আর ক্যালকুলেশন করার দরকার নেই, 34.67ই আসবে, 34.67। এখন দেখো, এই যে আমার ভার্টিক্যাল যে লোড, হরিজন্টাল যে লোডটা আছে 34.67 ডান দিকে, এটাকে রেজিস্ট করার মতো একটা মেম্বারই আছে, এই মেম্বারটা। তাহলে এই মেম্বারটাকেও আমাকে বাম পাশে 34.67 দিতে হবে, তাই তো? জি ভাই। আবার এখানে যে আমার একটা ভার্টিক্যাল লোড আছে উপরের দিকে, সেটাকে রেজিস্ট করার মতো একমাত্র মেম্বার আছে আমার হচ্ছে এটা, সেটা হচ্ছে আমার এখানে 34.67 দিতে হবে। এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন নেই, এখানে জাস্ট কমন সেন্স খাটায় আমি এটা করছি, এখানে কোনো ক্যালকুলেশন নেই। ওকে ওকে। এই ওকে, তাহলে এই মেম্বার থেকে যদি হচ্ছে এই এফ মেম্বারের ভিতরে যদি 34.67 কিপ ঢুকে, তাহলে এখান থেকেও 34.67 কিপ ঢুকবে নর্মাল। তোমরা পিকচারটা এইভাবে ড্র করবা, তাহলে একটা থেকে আর একটা ইজি হবে আঁকতে। ওকে, গেল। তাহলে এখান আবার দেখো এফ আর বি এর মধ্যে এফ থেকে বের হচ্ছে কত, 34.67, তার মানে এটাকে বি থেকেও বের হবে 34.67, কারণ এটা ইকুইলিব্রিয়ামে রাখতে হবে, যতটুকু এ পাশে আসবে ততটুকু ও পাশে যাবে ইকুইলিব্রিয়ামে। বুঝছি? জি ভাই। এখন দেখো এই যে এই 34, আচ্ছা তুই একটু যা, আমি আসতেছি, বাবাকে বল আমি আসতেছি। ওকে, তাহলে এই 34.67 যদি হচ্ছে আমার উপরের দিকে থাকে, তাহলে এটাকে রেজিস্ট করার জন্য আমার কোন মেম্বার আছে বলো তো, এই মেম্বার না এই মেম্বার, বিই নাকি বিসি? হ্যালো, ইনক্লাইনটা হওয়ার কথা তো, ইনক্লাইনটা হওয়ার কথা না? না না না, শোনো, এখানে তো আমার ভার্টিক্যাল, মনে করো যে উপরের দিকে আমাকে টানতেছে, পুল করতেছে 34.67 দিয়ে, তাই না? এটাকে তো আমাকে হচ্ছে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে, তার মানে কোনো একটা কিছুকে দিয়ে আমাকে নিচের দিকে টানতে হবে। তো আমার তো এই মেম্বারের তো আমার ভার্টিক্যাল কোনো কম্পোনেন্ট নেই, আছে? আমার এই ইনক্লাইনটার মধ্যে ভার্টিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা তুমি কি জানি অ্যান্সার দিলা, আমি তোমার ভাই বি পয়েন্টে হ্যালো, তো আগে থেকে 40 ভাই, নিচে ছিল। আমি ইনক্লাইন্টের কথা বলছিলাম আর কি, ওটা তো দুটো কম্পোনেন্ট আছে, একটা নিচের দিকে। হ্যাঁ তুমি তার মানে আমার হচ্ছে ইনক্লাইন্ডের যে একটা কম্পোনেন্ট থাকবে সেটা হচ্ছে এই 34 কে রেজিস্ট করবে, এই তো? হ্যাঁ, এটাই আমি শুনতে চাইছি আসলে। থ্যাংক ইউ।
আর এখানে আমি একটু ভুল করছি যে এখানে 40 কিপ লোড দেই নেই, বি তেও 40 কিপ লোড, সি তেও 40 কিপ লোড। ওকে, তাহলে 40 কিপ লোড আর এখানে 34.67, তার মানে এখানে যদি ইকুইলিব্রিয়াম যদি হচ্ছে যোগ বিয়োগ করি তাহলে আমার এক্সট্রা কিছু লোড থাকে উপরের দিকে, তাই না? জি ভাই। তাহলে কত লোড থাকে? 5.33 সামথিং, তাই না? 5.33। তাহলে এখন তো এটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে। ভাই নিচের দিকে থাকবে না ভাই? কোনটা? এটা? তুমি দেখো তো এখানে 40 কিপ লোড, উপরে 34.60, এখানে 40। তাহলে কোন ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে কাকে আমি দিব? ও আচ্ছা আচ্ছা, উপরে বুঝছি। দিব না নিচে দিব? হ্যাঁ, এই জন্য। তাহলে উপরের দিকে গেলে তাহলে এখান দিয়ে এটা যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে দুই পাশে মেম্বার কম্পোনেন্ট সমান, তাহলে 5.33 এই পাশেও যাবে। ওকে, তাহলে 5.33 তার মানে এটা হচ্ছে এফ সাইন থিটা, এফ কস থিটা। তো আমরা এফ এর ভ্যালু বের করতে পারবো। এফ এর ভ্যালু আসবে কত? 7.54 আসবে, 7.54। এটা একটু ক্যালকুলেট করো তো, এটা আমি তাড়াহুড়োর মধ্যে ক্যালকুলেট করছি তো কোন ভুলও হইতে পারে। ঠিক আছে ভাইয়া 7.54। ওকে, 7.54। ওকে, তাহলে 7.54 হইলে এ পাশ থেকে যদি বের হচ্ছে তাহলে এখানেও আমার 7.54 দিতে হবে, 54। তার মানে এটার জন্য কি কি কম্পোনেন্ট আছে? এ পাশে একটা 5.33 কম্পোনেন্ট আছে, 5.33, নিচেও একটা 5.33 কম্পোনেন্ট আছে। জি ওকে, ভাই। ওকে। ওকে। আর এখানে একটা লোড ছিল, এখানে 16 কিপ একটা লোড ছিল। তাহলে দেখো ডান পাশে আমার কি কি লোড আছে? 34.67 আবার 16 কিপ। ওকে, তো এই দুইটা লোডকে রেজিস্ট করবে কে? এই দুইটা লোডকে রেজিস্ট করার জন্য 5.33 রেজিস্ট করতেছে আমার ইবি মেম্বারটা, আর বাকিটা পুরো রেজিস্ট করবে হচ্ছে আমার ইডি মেম্বার। তাহলে ইডি মেম্বার আমার বাকিটা রেজিস্ট করবে। তাহলে কেউ একজন ক্যালকুলেট করতো, 34.67 প্লাস 16 মাইনাস 5.33 কত আসে? আগস্ট 45.34 সেপ্টেম্বর অক্টোবর 45.34। 2 মাস। আচ্ছা, 45.34। এটা যদি 45.34 হয় তাহলে এখান দিয়েও আমি 45.34 আসবে, তাই না? কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটার যে কম্পোনেন্ট এটার কম্পোনেন্ট সেম। ভাইয়া 45.34টা কিভাবে জানে আসছে একটু আবার বলেন তো। আচ্ছা দেখো, আমার এই মেম্বারে আচ্ছা এই কালার গুলো কি বোঝা যাচ্ছে? আমার লেখার কালার গুলো কি বোঝা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে 34.67 ডান দিকে, তাই না? পজিটিভ দিকে। আবার জি ভাই। 16ও কি আছে? পজিটিভ দিকে। আর জি ভাই। এই দুটাকে তো আমাকে রেজিস্ট করতে হবে, তার মানে ইকুইলিব্রিয়ামে আনতে হলে আমাকে বাম পাশেও সেম পরিমাণ লোড দিতে হবে না? জি ভাই। আচ্ছা, বাম পাশে সেম পরিমাণ লোড আমি কিভাবে পাবো? আমার ইনক্লাইন যে আমার ইবি মেম্বার আছে আর ইনক্লাইন যে ইডি মেম্বার আছে, এই দুইজন ইনক্লাইন, তার মানে এদের দুইজনেরই ওয়াই এক্সিসে একটা কম্পোনেন্ট আছে। সো ওই ওয়াই এক্সিস এর কম্পোনেন্টটা পুরো লোডটাকে আমার ক্যারি করবে। ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন আমার ইবি মেম্বারের যে ওয়াই এক্সিস এর কম্পোনেন্ট, সে আমার লোড ক্যারি করতেছে কত? 5.33 কি। তার মানে এই দুইটা লোড ডান দিকে আর 5.33 বাম দিকে। তাহলে 5.33 মাইনাস হবে ওয়াই অ্যাক্সিস এর নাকি এক্স অ্যাক্সিস এর? এক্স অ্যাক্সিস এর, এক্স অ্যাক্সিস এর। তাহলে 34.67 আর 16 কিপ লোড আমার এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে আছে। তাহলে আমার ইবি মেম্বার আর ইডি মেম্বারের যে এক্স অ্যাক্সিস এর কম্পোনেন্টটা, সেটাকে দিয়ে আমাকে এই লোডটাকে মিনিমাইজ করতে হবে। সো ইবি মেম্বারের মধ্যে থেকে যে আমি লোড পাচ্ছিলাম সেটা হচ্ছে 7.54, যেটার এক্স অ্যাক্সিস এর কম্পোনেন্ট হচ্ছে 5.33। তো 5.33 আমার কিছুটা রেজিস্ট করলো। এখন বাকি যে আরো এক্সট্রা কিছু লোড আছে সেটা কত? 34.67 প্লাস 16 মাইনাস 5.33।
করলে আমি যেটা পাবো সেটা পুরোটাকে রেজিস্ট করতে, সেটা পুরোটা আমি যাবে হচ্ছে এই ইডি মেম্বার রেজিস্ট করবে, ইডি মেম্বারের এক্স অ্যাক্সিস এক্স কম্পোনেন্ট রেজিস্ট করবে, সেজন্য আমি এক্স কম্পোনেন্টের মধ্যে 45.34 দিয়ে দিছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, যেহেতু আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমার হিসাব এখানে সহজ। তাহলে আমার যদি এক্স অ্যাক্সিসে যদি আমার 45.34 থাকে, তাহলে ওয়াই অ্যাক্সিসও 45.34 থাকবে নর্মাল। এখান থেকে তোমার লোডটা একটু বের করো তো কেউ, লোডটা কত? 64.07। আচ্ছা, 64.07। ওকে, সেম পরিমাণ লোড তোমার ডিতেও আসবে, 64.07, 64.07। ওকে, তো 64.07 এর এখানে যে, এক সেকেন্ড, 64.07 এর যে হলো ওয়াই অ্যাক্সিস এর কম্পোনেন্টটা, সেটা কত ছিল? 45.34, যেটা হচ্ছে আমার ডি বিন্দু, ডি পয়েন্ট আমার রেজ করতেছে অলরেডি। ডি বিন্দুতে আমার রিয়েকশন ফোর্স অলরেডি ছিল 45.34, তাই না? আমরা একটু চেক করে আসি। ডিওয়াই 45.33 বা 34, তার মানে এটা যেহেতু, তাহলে এটার কম্পোনেন্টটা নিচের দিকে, তাহলে এটা আমার কাটাকাটি চলে গেল, তার মানে আমাদের ডি পয়েন্টটা মিলে গেছে। ঠিক আছে, আর এই জি ভাই। পাশেও তাহলে আমার 45.34 থাকবে। আচ্ছা, লেখা অনেক ছোট হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেছো তো? জি ভাই বুঝতেছি। আচ্ছা, তাহলে এখান থেকে যেহেতু আমার 45.34 ডান দিকে যাচ্ছে, তাহলে আমার 45 পয়েন্ট, এটাকে অমিট করার জন্য বাম দিকে আমার 45.34 দিতে হবে, 45.34। তার মানে আমার ডি আর সি বিন্দুতে হচ্ছে 45.34 লোড আছে, তাহলে এখানেও আবার ইকুইলিব্রিয়ামের জন্য 45.34। ওকে, জি ভাই। তাহলে এটা যদি আবার এই পাশে থাকে, তাহলে এখানেও তো আমার 45.34 দিতে হবে, তাই না? জি ভাই। ওকে, এখানে যদি 45.34 দিতে হয়, তাহলে এখানেও তো আমাকে 45.34 দিতে হবে, 34। বুঝতে পারছো? জি ভাই। ওকে, তাহলে এখন আমাকে এখানে দেখবো যে তোমার এই জায়গাটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা। কেউ একজন ক্যালকুলেশন করো তো। -50.67 প্লাস 5.33 প্লাস 45.34, জিরো আসে কিনা একটু দেখো। ইকুইলিব্রিয়াম আছে ভাই, 50.67 ই আসে। ইকুইলিব্রিয়ামে আছে, ওকে পারফেক্ট। আচ্ছা, আমরা তে একটু ক্যালকুলেশন বাদ রাখছিলাম, ওয়াই এক্সিস এর ক্যালকুলেশনটা আমরা করিনি। দেখো, আমাদের ও ই বিন্দুতে ওয়াই এক্সিসে আমার 5.33 নিচে যাচ্ছিল, কারণ কি ইবি মেম্বারের ওয়াই এক্সিস কম্পোনেন্টের জন্য 5.33 নিচে, আর ইডি মেম্বারের জন্য 45.34 উপরের দিকে। তাহলে আমার আলটিমেটলি এখানে লোড কত আসতেছে এই মেম্বারের উপর? আচ্ছা, এটা উপরের দিকে, হ্যাঁ নিচের দিকে যাবে। 40.01। 40.01, 40। তাহলে আমার এই পাশেও 40 থাকবে উপরের দিকে, তাহলে এই মেম্বার উপরের দিকে 40, দেখো এটা মিলে গেছে, ইকুইলিব্রিয়ামে চলে আসে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, এটার মধ্যে কি আর কারো সমস্যা আছে নাকি আমি আর একটু স্লো আগাবো বা ফাস্ট আগাবো, কিরকম? না ভাই, এটার মধ্যে প্রবলেম নাই। আচ্ছা, সলভ করতে পারবো। তাহলে এখান থেকে দেখো আমাদের মেম্বার ফোর্স গুলো বের হয়ে গেছে। মেম্বার ফোর্স যদি কেউ একজন টুকে রাখো, এ এফ মেম্বারে আমাদের ফোর্স কত? 49.03। সেটা কিসে আছে? টেনশনে আছে। টেনশনকে আমরা হলো পজিটিভ, টেনশনকে পজিটিভ না, টেনশনকে আমরা হচ্ছে নেগেটিভ ধরবো, আর কম্প্রেশনকে আমরা পজিটিভ ধরবো। তাহলে এ আর এফ এ আমার হচ্ছে 49.03 টেনশন, আর এ বি তে আমার কত? 50.67 কম্প্রেশন। তোমরা এইভাবে লিখতে পারো যে 49.3 টি আর 50.67 সি, এভাবে লেখ, আর ভালো, বেটার। আর এফ তে আমার, এফ মেম্বারে আমার লোড কত? 34.67, এটা কি কম্প্রেশন, টেনশনে আছে। তারপর হচ্ছে এফ ই মেম্বারে আমাদের কি আছে? 34.67 কম্প্রেশন। কম্প্রেশন। পারফেক্ট, তাহলে এইভাবে হচ্ছে তোমাদের মেম্বার ফোর্স গুলো পেয়ে গেছো।
ওকে, জি ভাইয়া। আচ্ছা তাহলে আমাদের কি কি হইলো, আমাদের রিয়াকশন ফোর্স বের করা শেষ, মেম্বার ফোর্স বের করা শেষ। এখন আমাদের যে পয়েন্টে ডিফ্লেকশন চাবে সেই পয়েন্টে আমরা ওয়ান কিপ লোড দিব। আমাদের কোন আচ্ছা ভাইয়া, পয়েন্টে চাইছিল? জি বলো। এক্সামে তো যদি এর চেয়ে বড় ট্রাস্ট দেয় আর মেম্বার বাড়াই দেয়, তখন কি সেম সিস্টেম ইউজ করতে পারবো? সম্ভব হবে? হ্যাঁ, সেম সিস্টেম ইউজ করতে পারবা, কিন্তু তখন যদি মেম্বার বড় দেয় তোমার ক্যালকুলেশন বড় থাকবে না। মেম্বারে দেখবা যে অনেকগুলো জিরো ফোর্স মেম্বার আছে, ওই জিরো ফোর্স মেম্বার গুলাকে আগেই তোমাকে কমিট করে দিতে হবে, তারপর তুমি এরকম একটা ইয়া করবা। ওকে, তোমাকে যদি আমি ওকে ভাই। দেখাই, আমার এখানে কিছু সলভ করা ছিল জিরো ফোর্স মেম্বারের। এটা আমার রাফ খাতা যদিও, তার একটু দেখতে হবে জিরো ফোর্স মেম্বার একটা খাতা থাকে। এখানে জিরো ফোর্স মেম্বার, আচ্ছা জিরো ফোর্স মেম্বার অনেক, এই যে দেখো, এটা একটা বড় একটা ট্রাস্ট ছিল। তো এর মধ্যে পেন্সিল দিয়ে আঁকা, ছবিটা কি বোঝা যায়? জাস্ট এটা জি ভাইয়া, ছবি বোঝা দেখানোর যায়। জন্য দেখাচ্ছি আর কি। ওকে, দেখো এইখানে একটা জিরো ফোর্স মেম্বার, কারণ এই জয়েন্ট থেকে দুইটা মেম্বার বের হচ্ছে, কোনো লোড নেই, তাই না? তার জি মানে ভাই। যদি কোনো জয়েন্ট থেকে যে কোনো দুইটা মেম্বার বের হয়, যদি কোনো লোড না থাকে মেম্বারের উপর তো লোড থাকে না, যদিও ওই জয়েন্টে যদি কোনো লোড না থাকে তাহলে ওই জয়েন্টের সাথে দুইটা মেম্বারও লোড থাকে না, জিরো। যদি এইটা হয় তাহলে সি জয়েন্টেও কোনো লোড নাই, তাহলে সি জয়েন্টের সাথে যে মেম্বার দুইটা আছে সেই দুটাও জিরো, জিরো, জিরো। আবার দেখো ই জয়েন্টেও কোনো লোড নাই, তো ই জয়েন্টের সাথে যে দুটো মেম্বার আছে সেই দুইটা মেম্বারও জিরো। তাহলে আমার অ্যাকচুয়ালি ট্রাস্টটা কিরকম দাঁড়াইলো? জাস্ট একটা সিম্পল ট্রাস্ট। ওকে, জি ভাইয়া। আচ্ছা এইভাবে একটু করতে হবে আর কি। এত বড় দিবে, হয়তোবা বড় দিবে, কিন্তু বড়র মধ্যে হচ্ছে অনেকগুলো জিরো ফোর্স মেম্বার থাকবে, একটু বুদ্ধি করে জিরো ফোর্স মেম্বার গুলো বের করে ফেললে আর কোনো কষ্ট হবে না। ওকে, এখন আমাদের নেক্সট ইয়া কি, যে আমরা হচ্ছে পয়েন্টে এক কিপ লোড দিব, তার মানে আমাদের সি তে এক কিপ লোড দিতে হবে। আমরা আবার ড্র করি ট্রাস্টটা। তার মানে আমাদের সি তে এক কিপ জাস্ট লোড, এপাশে ওয়ান কিপ লোড। ওকে, ডি, ডি, সি, ই, এফ, তারপর হচ্ছে এ, বি, এতে হচ্ছে আমার একটা ইঞ্চ। এখন এই এক কিপ লোডের জন্য আমার আবার রিঅ্যাকশন বের করতে হবে। সামেশন অফ এফ, সামেশন অফ এফ এক্স তো হচ্ছে আমার জিরো, তার মানে কোনো লোড নাই এপাশে, এপাশে ভাই জিরো বিই একটা লোড। মেম্বারশিপ। ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, এফ এক্স এ আমার জিরো, তারপর এফ ওয়াই এ আমার সামেশন বের করতে হবে, যেটা এফ ওয়াই দিতে পারবো না, আমরা সামেশন অফ এম দিয়ে বের করবো। সামেশন অফ এম দিয়ে যদি বের করি তাহলে এতে যদি নেই, তাহলে 1 × 20 মাইনাস ডিওয়াই ইন্টু 30। তাহলে আমাদের ডিওয়াই কত আসে দেখো তো কেউ বের করে। 0.67 আসবে। 6.6 2/3, হ্যাঁ 0.67। 2, হ্যাঁ 0.67, 2। তাহলে এখন সামেশন অফ এফ ওয়াই করলে আমাদের 0.67 যদি এখানে থাকে, 0.67, তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের 0.33। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রিয়াকশন ফোর্স গুলো বের করা শেষ। এখন আবার সেম প্রসেস, এখান থেকে আমাদের এই পাশ দিয়ে এবারে যাবো। তো আমাদের সবগুলোর মধ্যে হচ্ছে মেম্বার বের করতে হবে। আমি কি আবার দেখাবো নাকি আমি জাস্ট মেম্বারের ফোর্স গুলো লিখে দিব? আমি কি ক্যালকুলেশনটা আবার দেখাবো এরকম ভেঙে ভেঙে? না 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 ভাই, আর লাগবে না।
আচ্ছা, তাহলে আমি এখানে জাস্ট ভ্যালু গুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, তোরা একটু মিলাই নিস, মানে নিজেরা যখন করবে। -0.47 থাকে এখানে। মাইনাস গুলো হচ্ছে 10, মাইনাস কোনটা ধরলাম? মাইনাস ধরলাম হচ্ছে টেনশনটা হচ্ছে মাইনাস, কম্প্রেশন এখানে লিখে দিই। টি হচ্ছে নেগেটিভ আর সি হচ্ছে পজিটিভ। ভাইয়া এটা আমি ধরছি, ক্যামেরাটা এটা আমার ঝাপসা লাগতেছে। পার্সপেক্টিভ। আচ্ছা, ক্যামেরা ঝাপসা লাগতেছে না? এখন ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে। তাহলে এই মেম্বারে থাকবে হচ্ছে 0.33 -0.47 -0.33 last one -0.94 plus 0.66 plus 0.66। এটা তোরা টুকে রাখতে পারিস, স্ক্রিনশট দিয়ে নে। এখন আমাদের কাজ হচ্ছে, ভাই ভাই হুম, একটু বল। ভালো করে দেখেন স্ক্রিনশট নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে। আমি আমার নিজের ক্যামেরায় দেখ ভালোভাবে বুঝতেছি না তো। হয়েছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে তিনটা ঘর টানবি, তিনটা। এখানে মেম্বার থাকবে, মেম্বার, তারপর n0, n1, লিঙ্ক থাকবে, আটটা থাকবে, আটটা ঘর আসবে। n0, n1 আর l, এই তিনটার গুণফল। n0টা কি? যেটা হচ্ছে আমার আগের যেটা ছিল, আর n1টা হচ্ছে ওয়ান কিপ লোডের পর যেটা আসছে। n0 হচ্ছে এটার, আর n1 হচ্ছে আমার যেটা ওয়ান কিপ লোড দেওয়ার পরে যেটা আসছে। এখানে প্রত্যেকটা মেম্বারের ফোর্স গুলা বের করবি, যে এ বি, তারপর হচ্ছে বিসি, সিডি, এরকম করে করে সবগুলা হচ্ছে লোড নিবি। তাহলে হচ্ছে এন নট আমাদের কত ছিল এবি তে? 50.67, সরি 67। আর এন নট ছিল হচ্ছে 0.33, বিসি তে ছিল হচ্ছে 45.34, আর এন নট ছিল হচ্ছে 0.66, সিডি তে ছিল হচ্ছে 45.34, এখানেও ছিল হচ্ছে 0.66। এভাবে চলতে থাকবে, ওকে। আর এখানে লেন্থ গুলো সব দিয়া করবি। 10 এটা লেন্থ ছিল এবি, বিসি লেন্থ ছিল 10, সিডির লেন্থ ছিল 10। ওকে, এভাবে করে হচ্ছে সবগুলো যদি গুণ করি, এক মিনিট, গুণফল গুলো হচ্ছে 167.21, 299.24, 299.24, এরকম করে সবগুলো মেম্বারের হচ্ছে বের করে ফেলবি। ওকে, বের করে ফেলার পরে আমাদের কাজ হচ্ছে ডেল সিবি বের করা, মানে ডিফ্লেকশন এট সি, এটা বের করা। সেটা হচ্ছে সামেশন অফ n0 n1 l ডিভাইড বাই a। জাস্ট পুরো আমার সামেশন আসছিল হচ্ছে 252267.67 এই সামেশন। সো 2522.67 ডিভাইড বাই a, এটা রেখে দিলেই আমার অ্যান্সার ডেল এট সি। যদি এই ভ্যালু দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে বসাবি, বসানোর পরে হচ্ছে যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। এটার মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? না ভাই, ভাই এই কেন ডিভাইড করলাম? বুঝিনি, আর একবার। ওই সামেশনের সূত্রটাতে ভাই সামেশন অফ এন নট এন ওয়ান এল ডিভাইড বাই এই না, এইটা কেন ভাই? হ্যাঁ, এটা হচ্ছে সূত্র, এটা সূত্র, এটা মুখস্থ। এটা শীটের মধ্যে তো দিয়ে দেওয়ার কথা, এটা হচ্ছে বের করার সূত্র আর কি। এটা ঠিক সামেশন আছে ভাই। থাকবে ডিভাইড বাই এই,
এই ভ্যালু অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, বুঝছিস? যদি দেওয়া থাকে তাহলে ওটার ভ্যালু বসায় তুই অ্যান্সার বের করবি, আর যদি ভ্যালু না দেওয়া থাকে জাস্ট এইভাবে রেখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। ওকে, এই সাথে ওকে। আমাদের এই ক্যালকুলেশনের কোনো সম্পর্ক নেই, এটা সূত্র, এই জন্য এই ভাগ দাও। যদি কেউ ভ্যালু গিভেন থাকে তাহলে আমরা ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দিব, তারপর একটা ভ্যালু বসাবো এটা। আর যদি ভ্যালু না দেওয়া থাকে আমরা এইভাবেই রেখে দিব। ওকে, ফোর্স মেথডে এখন হচ্ছে একটা বিম পড়ি। বিমও আছে, ফ্রেমও আছে না? ফোর্স মেথড ভাইয়া, বল। ভাই এটা ভার্চুয়াল ওয়ার্ক মেথড না, মানে প্রিভিয়াস যেটা দেখালেন ট্রাসের প্রবলেমটা। ট্রাস্টের প্রবলেমটা কি বললি? ভার্চুয়াল ভার্চুয়াল ওয়ার্ক মেথড। জি ভাইয়া। ভার্চুয়াল ওয়ার্ক মেথড মনে হয়, মেবি আমি ওইভাবে পড়িনি তো। ভার্চুয়াল ওয়ার্ক মেথডও হইতে পারে। তো ট্রাস্টের এই একটা মেথডই আছে। ভাই আমাদের তো ফোর্থ মেথডও ছিল। ভাই ফোর্স আমাদের মেথড ফোর্স মেথড আর ওই যে এটা সেম মেথড, এটা আসলে আলাদা কোনো কিছু না। আমি তো জানি আপনার যে force- ট্রাস্টের একটাই আছে, আমরা তো আমাদের সিলেবাসে তো আমরা একটাই পড়ছি, ফোর্স মেথডের যেটা আছে ভাই সেটা, মানে মানে এইটাই। টপিক টপিক যেটা, এটা একটাই টপিক কিন্তু মানে কয়েকটা নাম স্যার আমাদের লিখাইছিল ক্লাসে। ভার্চুয়ালও লিখাইছিল ও বা ফোর্স মেথডও লিখাইছিল, মানে বেসিক যখন স্যার বুঝাইছিল তখন এরকম স্যার লিখাইছিল। আচ্ছা, এটা সম্বন্ধে বলতে পারবো না ভাই আমি। আমার মানে আমরা ভাইয়া, একটাই পড়ছি এখন, এটাই। জি বল। আমাদের বিমের উপরে তবে আমাদের কুইজ হয়ে গেছে, তো আমাদের একটা ফ্রেম দেখাইলে মনে হয় ভালোই চলে। আচ্ছা, আমি এটা বলতে না ভাই, চাচ্ছিলাম কারণ বিমটা বিম আর দিয়ে ফ্রেমটা। দেখা গেলে বেটার হয়। আচ্ছা, বিমটা দিয়ে দেখা যাবে। ওকে, নো প্রবলেম। আসলে আমি হচ্ছে অনলাইনে ক্লাস নিয়ে আমি অভ্যস্ত না তো। আমাকে হঠাৎ করে তোদের শয়ন ব্রাদার আমাদের ফোন করে বললো যে ক্লাস নেওয়া লাগে, আমি অফলাইনে দে। তোরা কি অফলাইনে বিজি ছিলি নাকি আজকে, মানে ভার্সিটিতে? সবার মনে হয় আসা পসিবল ছিল না, না? না ভাইয়া, জি ভাই। পসিবল না এটা তো। উম ম্যাথ ক্লাবে মনে হয় আমি একাই, একজনের মেন্টর যে অফলাইনে ক্লাস নিতে পারি না। আচ্ছা, তোরা আমার সাথে একটু কোপ আপ করে নিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, বিমেও আমি একটা বিম, যদি নর্মাল একটা বিম দেখাই। আচ্ছা, তোদের এটা এক্সাম কবে? 2 তারিখ, সরি 1 তারিখ। 2 তারিখ না, 1 তারিখ। তোদের 1 তারিখ বলতে বৃহস্পতিবার থেকে এক্সাম? হ্যাঁ ভাই, 2 তারিখ থেকে। সানডে সানডে থেকে এক্সাম। সানডে মানে 2 তারিখ থেকে এক্সাম হবে। 1 তারিখ তো শুক্রবার। আচ্ছা, তোরা আমাদের একটু একটা মিনিট টাইম দে তো, আমি একটু আসতেছি, হ্যাঁ।
হ্যালো, ওকে, তাহলে এরকম একটা দেওয়া ছিল, যেটা হচ্ছে এখানে 6 মিটার, এখানেও 6 মিটার। কে কল দেয় বাবা? ওকে, আমাদের এরকম একটা বিম আছে, এ বি। তো আমাকে বলছে যে বি বিন্দুতে হচ্ছে আমার ডিফ্লেকশন বের করতে। ওকে, বি বিন্দুতে ডিফ্লেকশন, বিতে, বি পয়েন্টে ডিফ্লেকশন। তো ডিফ্লেকশন বের করার জন্য আমার কি কি করতে হবে? এই বিমটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। একবার আমি এই রিয়েকশনটাকে রাখবো না, 50 কিপ রেখে দেব এ, এটা হবে হচ্ছে আমার এম নট। আবার ওই যেই জায়গায় আমি হচ্ছে যেই ভাই আপনার রিয়েকশনটাকে ক্যামেরা আগের বার অফ হয়ে গেছে কিনা দেখো। এবার ঠিক আছে। ওকে ওকে ওকে, তাহলে কতটুকু বলতেছিলাম যে আমরা যে বিন্দুতে হচ্ছে আমার ডিফ্লেকশন চাবে, সে যেই রিয়েকশন মানে যে পয়েন্টে, ওই পয়েন্টের রিয়েকশনটাকে আমি উঠাই দিব। প্রথমে রিয়েকশনটাকে উঠাই দিব, জাস্ট বিমটাকে নর্মালি রেখে দিব। আর সেকেন্ড আরেকটা যে চিত্রের মধ্যে আমরা যে বিমটাকে যে রিয়েকশনটাকে উঠাই দিছি সেখানে একটা 1 কিপ লোড দিয়ে দিব। ওকে, এটুকু আমরা বুঝছি। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি এক্সটার্নাল লোড অর এক্সটার্নাল লোড, আর এখানে আমরা লিখতে পারি যে পার ইউনিট লোড। ভাই ক্যামেরাটা মনে হয় আবার চেঞ্জ হয়ে গেছে না? আমার কি নেট, আমার মেবি নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি ডাটাতে আসি, এবার মেবি ঠিক থাকার কথা। আচ্ছা, আমি ক্যারেন করি। তাহলে এখানে জাস্ট নর্মাল আমরা এসএফডি বিএমডি আঁকবো। এসএফডি বিএমডি যদি আঁকি, তাহলে এখানে আমাদের এসএফডি কি আসবে? এসএফডি আসবে এখানে 50, তার মানে আমার এখানেও 50 দিতে হবে, 50। তাহলে উপরে যাবে 50, নিচে 50, এই তো। তাহলে এটা হচ্ছে আমার এসএফডি, আর এখানে আমার হচ্ছে বিএমডি যদি আমি আঁকি, এসএফডি যদি আবার এটার জন্য আঁকি, তাহলে এখানে 1 কিপ লোড, এখানে 1 কিপ লোড, 1 কিপ। তাহলে এখান স্ক্রিনটা দেখা যায় না, স্ক্রিনে দেখা যাচ্ছে না, কি জানো। এবার কি দেখা যায়? জি ভাই। আচ্ছা, আমি এখানে যা করছি সেটা হচ্ছে না, আমার নর্মাল হচ্ছে এসএফডি বিএমডি আঁকছি, এসএফডি আঁকছি, এসএফডি এখানকার জন্য এসএফডি। এসএফডি কি হবে? যদি নিচে 50 কিপ লোড থাকে, তাহলে এখানে রিয়েকশন ফোর্সও কি 50 কিপ হবে উপরের দিকে। তাহলে জাস্ট একটা এসএফডি এঁকে নিয়েছি। এখানে 1 কিপ লোড উপরের দিকে, তাহলে এখানে একটা 1 কিপ লোড নিচের দিকে, তাহলে এসএফডিটা এঁকে নিয়েছি, -1, এখানে +50। আর এসএফডি থেকে আমরা হচ্ছে বিএমডি ড্র করব নর্মাল। বিএমডি যদি ড্র করতে হয়, তাহলে এখানে বিএমডি কত আসবে?
এখানে তো মোমেন্ট আছে না, এখানে মোমেন্ট কত 50 যদি ক্লকওয়াইজ হয় তাহলে এটা হবে এন্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট আসবে এখানে। এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট কত আসবে, এটা 6 5 6 30 300 এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আসবে তাই না। ফিক্স সাপোর্টের জন্য এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কত আসবে -30। তাহলে এখানে আমাদের এন্টি ক্লকওয়াইজ -30 থেকে এই পর্যন্ত যাবে, সরি 300 -300। আর এখানে যদি আমি বিএমডি ড্র করি তাহলে এটার জন্য আমার এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটা ক্লকওয়াইজ দেব, কত আসবে এক কিপের জন্য 12, তাহলে 12 আসবে। তাহলে উপরের দিকে যাবে হচ্ছে 12 আর পুরোটার মধ্যে যাবে হচ্ছে এই। এটুকু বুঝছি তো নাকি? হ্যালো, জি ভাই বুঝতে পারছি। একজন মাইক অন রাখ, সমস্যা নেই, এটা তো ফর্মাল মিটিং না, আই মিন ব্যাকগ্রাউন্ড নয়েজ হইলে আমি কিছু মনে করবো না। ওকে, না ভাই ক্লাসটা তাহলে রেকর্ড আমাদের, করতেছি তো, পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড আসলে পরে একটু। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখ, যার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ নেই সে একটু মাইকটা অন রাখ। ওকে, তাহলে আমার এম নটের মধ্যে এখানে একটা ভ্যালু আসছে আর M1 এর মধ্যে হচ্ছে এখানে। এখন দেখ এম নটের মধ্যে আমার এইটুকু পর্যন্ত আমাদের হচ্ছে বিএমডি আছে তাই না, বেন্ডিং মোমেন্ট আছে, এইটুকুর মধ্যে তো নাই, কারণ আমার আমার M1 এর মধ্যে এইটুকু আমার দরকার নেই তাই না, এইটুকুর তো কোনো কাজ নেই, এইটুকুর সাথে যদি এইটুকু গুণ দেয় তাহলে তো জিরোই আসবে। তাহলে এইটুকুর কোনো কাজ নেই, তাহলে আমাদের দরকার হচ্ছে এইটুকু জায়গার হলো আমাদের ভ্যালু বের করা। এখানে আমাদের 6 আসবে। তাহলে আমি যদি একটু জিনিসটাকে যদি ড্র এভাবে করি তাহলে এইটুকুর সাথে এইটুকু আমাদের লাগবে, বাকিটুকু আমাদের লাগবে না। এখন এইটা আমরা কিভাবে সলভ করব, তোদেরকে স্যার কিভাবে শিখাইছে, ইকুয়েশন দিয়ে নাকি চার্ট দিয়ে? চার্ট দিয়ে সবথেকে ইজি। ভাই 4 দিয়ে এই শিখছি। চার্ট, হ্যাঁ এই চার্টটা সবার কাছে আছে না? জি ভাই। ওকে, এই চার্টের মধ্যে অনেকে অনেক রকম বলে, আমি যেটা সবসময় অ্যাপ্লাই করে ভালো, মানে আমি কোনো প্রবলেম হয় নাই, এই পাশটাকে অলওয়েজ M0 ধরে নিই আর এই পাশটাকে অলওয়েজ M1 ধরে নিই, মানে এটা ম্যান্ডেটরি না, আমি অলওয়েজ এভাবে ধরতাম আর কি। তাহলে আমার এখানে একটা কি আছে, ট্রায়াঙ্গেল আছে তাই না, তাহলে ট্রায়াঙ্গেল, আর এই পাশে আমাদের একটা ট্রাপেজয়েডাল আছে, সো এই ট্রাপেজয়েডাল, তাহলে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রাপেজয়েডালের মধ্যে আমার এইটা লাগবে 1/6 M প্রাইম M1 + 2 M2 × L। ওকে, তাহলে এখানে যদি আমি ইয়েটা লিখি, তাহলে রিফ্লেকশনটা যদি লিখি তাহলে এখানে আসবে হচ্ছে এক সেকেন্ড 1/EI, আর ডিফ্লেকশনটার জন্য আমার আসবে হচ্ছে, বাই ক্যামেরা আসছে। ক্যামেরা সরে গেছিল না? হ্যাঁ আসছে এখন। আমার অনলাইনে ক্লাস নেওয়ার মতো কোনো সেট আপই নেই, আমি জাস্ট কোন একটা, দেখবি আমি ক্যামেরা কোথায় রাখছি, ক্যামেরা রাখছি হচ্ছে এই জিনিসটার উপর, এই জিনিসটার উপর জাস্ট নর্মাল ক্যামেরা রাখছি, এই জন্য একটু সরে সরে যাচ্ছে, নেভার মাইন্ড। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে M প্রাইম M1 + 2 M2 × L। আর এখান থেকে M প্রাইম M1 M2 কোনটা কিভাবে পাবো সেখানে আমরা এখানে দেখে নিব, যে এখানে যেহেতু বলছে ট্রায়াঙ্গেলের যে হাইটটা সেটা হচ্ছে M প্রাইম, আমার এখানে ট্রায়াঙ্গেলের হাইট কত -300, তাহলে এখানে দেবো -300। ও এইটা কিন্তু মানে ডিরেকশন সহ এখানে বসাইতে হবে। ওকে, তার মানে এখানে যদি -300 থাকে অলওয়েজ এখানে -300 বসাইতে হবে, যদি +300 থাকে তো +300 বসাতে। আর এখানে M1 কত, M1 হচ্ছে ছোট পার্টটা, তাহলে ছোট পার্টটা আমাদের M1 এখানে কত 6, তাহলে আমি এখানে 6 দেব। আর এখানে M2 টা কত, M2 হচ্ছে বড় অ্যাঙ্গেলটা, তাহলে আমরা এখানে 2 × বড় অ্যাঙ্গেল, তার মানে এখানে 12। আর আমার লেংথটা কত ছিল, আমি যেহেতু 6 মিটারের জন্য নিচ্ছি তাহলে আমার লেংথটা হচ্ছে 6 মিটার।
এটা পুরোটা করলে ইজিক্যাল টু 1/EI করলে আমার হলো যা আসবে সেটাই হচ্ছে আমার ডিফ্লেকশন। এখানে ডিফ্লেকশনের ভ্যালু পুরোটা নেগেটিভ আসবে। নেগেটিভ আসবে মানে কি, আমি এখানে ওয়ান কিপ লোড উপরের দিকে দিছি, তার মানে আমি ধরে নিছিলাম ডিফ্লেকশনটা উপরের দিকে হবে, তাই না? তার মানে এখানে নেগেটিভ আসা মানে হচ্ছে পুরো জিনিসটা ডিফ্লেকশন নিচের দিকে হয়েছে, জাস্ট এইটুকুই। এই প্লাস মাইনাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। প্লাস মাইনাস যদি কোনো জায়গায় থাকে তাহলে ওভাবেই রেখে দিই। ওকে, আচ্ছা এবার আমি একটু ক্যামেরাটা স্টিল করে ধরি, তোরা একটু যদি স্ক্রিনশট বা হোয়াট এভার যেভাবে নিতে পারিস নিয়ে দেখ। নিচি হই। ওকে, তাহলে আমরা একটা বিম করি এখন। বিম বিম তো করলাম, আমরা একটা ফ্রেম করি। ফ্রেম ও বিমের মতো একবারে হুবহু সেম, হুবহু সেম। জাস্ট কিছু ফ্রেমের মতো করে ক্যালকুলেশন করব, বিমটা যেভাবে করছি ফ্রেমের এসএফডি বিএমডি আঁকবো। ওকে, আমরা একটা সলভ করি। ফ্রেমের এসএফডি বিএমডি তো পারি আমরা না সবাই? হ্যালো, ভাই ভেঙে ভেঙে করা লাগবে, একবারে বিএমডি হ্যাঁ একটু দিতে পারি না। একবারে বিএমডি, আচ্ছা আমিও একবারে বিএমডি তে পারি না, আমি অলওয়েজ এসএফডি তারপর বিএমডি এভাবে করি। আমিও ভেঙে ভেঙে করি, কিন্তু ভেঙে ভেঙে করলে হচ্ছে টাইম পাওয়া যায় না, এটা হচ্ছে নিজেদের উপর, টাইমটা একটু ম্যানেজ করতে হয়। ভাই ফ্রেমের এসএফডি বিএমডি পারি না ভালো মতো। আচ্ছা, ফ্রেমের এসএফডি বিএমডি ভালো মতো পারি না। আচ্ছা, কোন ফ্রেমটা করাবো? ভাই ক্যামেরাটা অন করুন। ফ্রেম যদি একটা চাই তাহলে এটা একটা হতে পারে। হুম, এটা রোলার আছে 2 মিটার, 2 মিটার। এখানে হচ্ছে 6 মিটার। আমার এখানে ডিফ্লেকশন চাইছে হচ্ছে এই জায়গাটা। ভাই ক্যামেরাটা অন করেন। ক্যামেরাটা অন, না ক্যামেরাটা অনই আছে, জাস্ট একটু কাছে চলে আসছিল। ওকে, আর কি ক্যামেরাটা ক্লিয়ার হয়েছে? জি ভাই। ঠিক আছে। এখানে হচ্ছে 35 kN লোড আছে, আর ভাই ক্যামেরা চলে গেছে আবার। আমার মনে নেটের প্রবলেম হচ্ছে, একটু দাঁড়াও। আচ্ছা, ক্যামেরার প্রবলেমটা কি শুরু থেকেই হচ্ছিল নাকি এখন হচ্ছে? এখন হচ্ছে। কি এখন শুরু থেকে? এবার কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেখ ভাই এখানে বলছে যে এটা হচ্ছে আমার ফ্রেম ABCDE। এই ফ্রেমটার মধ্যে ডি বিন্দুতে আমার হচ্ছে ডিফ্লেকশন লাগবে। এবং এখানে বলে দিছে যে ডি বিন্দুতে ডিফ্লেকশনটা হচ্ছে আমার হরিজন্টাল ডিফ্লেকশন। তার মানে হরিজন্টালি মানে ওয়াই অ্যাক্সিসে একটা ওয়ান কিপ লোড দিব। ওকে, যেহেতু আমার এখানে কোনো রিঅ্যাকশন জয়েন্টের মধ্যে আমার মানে ডিফ্লেকশন বের করতে বলে নাই, সো
আমরা জয়েন্টের কোন আমাদের এখানে যেরকম আমাদের জয়েন্টের মধ্যে হচ্ছে ডিফ্লেকশন বের করতে বলছে, সো আমরা কি করছিলাম, একটা জায়গায় জয়েন্টটাকে হলো উঠাই দিছিলাম, তারপর ওই জয়েন্টের মধ্যে ওয়ান কিপ লোড দিছিলাম, তাই না? তো আমাদের এখন এই জায়গাটার মধ্যে ওই কাবজাব করা লাগবে না, আমরা জাস্ট এখানে দুইটা ফ্রেম আঁকবো নর্মাল ট্রাসের মতো। এটা ট্রাস আর বিম কিছুটা সিমিলার এই ফ্রেমটা। ভাই এটা বলো, একটা ক্যামেরার কথা হচ্ছে সমস্যা? ভাই, না না, এই যে টপিকস পড়াচ্ছেন ভাই এটা তো মিডের টপিকস, মানে এটা ভার্টিক্যাল মেথড, এটা আমাদের তো ফাইনালে ফোর্স মেথড আছে, এইগুলা নাই। মানে বিমে যেটা দেখাইলেন ওটা আর কি, হ্যাঁ, কোন ফ্রেমও যদি সেম ভাবে দেখান এই মেথডটা আমাদের ফাইনালে নাই। সেই মেথডটা ফাইনাল নাই। না না, আমাদের ফোর্স মেথড আছে ভাই, যেটা হচ্ছে যে ইনডিটারমিনেট স্ট্রাকচার আর কি, ইকুয়েশনের ও থেকে আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা, বেশি বুঝতে থাকে। পারছি। মানে ইনডিটারমিনেট বের করে নিতে হয় যেটা থেকে। জি ভাই, যেগুলোতে আমরা যে রিয়াকশনটা বের করে নেই আর কি। ওকে, বুঝতে পারছি। তাহলে একটু দাঁড়াও, 2 মিনিট। আচ্ছা, তোমাদের বিমটা যেটা করাইলাম সেটাও কি হচ্ছে তোমাদের মিডিয়া ছিল নাকি ওটা ফাইনালে আছে? ওটাও ভাই মিডে ছিল, মানে মিডের টপিকস আর কি। তার মানে ওটা ফাইনাল টপিক না? না না, আচ্ছা, আর একজন বলবো না আমাকে? আচ্ছা, নর্মালি আমরা এখানে যেটা করছি, এখানে যেরকম যেখানে আমার ডিফ্লেকশন চাইছিল ফোর্স মেথডে, তো এখানে হলো ইনডিটারমিনেন্ট যদি কিছু দেয়, ধরে নাও যে দুইটা হিঞ্জ দিচ্ছে, এই সেম ম্যাথ যদি আমি দুইটা হিঞ্জ দিয়ে করি, এখানে একটা হিঞ্জ এখানে একটা হিঞ্জ, তাহলে এখানে আমাদের আননোন কয়টা? আননোন হচ্ছে আমাদের 4টা, তাই না? জি ভাই, ইকুয়েশন আননোন 4টা, আর ইকুয়েশন হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে 3টা। তাহলে আমাদের এটা যদি আননোন থেকে ইকুয়েশন বাদ দাও, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি ইনডিটারমিনেন্ট ইনডেট। তো এই জায়গায় আমরা কি করি, এই যে কোনো দুইটার আহ, একটাকে আমরা রেখে আর একটাকে হচ্ছে যেহেতু ডিটারমিনেন্ট করবো, তার মানে আমরা এখানে যদি রোলার দিয়ে দিই, রোলার দিলে কি হবে, যে আমার এটার যে এক্স আর সরি এটা ওয়াই আর এক্স কম্পোনেন্ট, তার মানে এই এক্স কম্পোনেন্টের মধ্যে আমরা একটা লোড দিয়ে দিব। একবার হচ্ছে করব যে লোড ছাড়া জাস্ট এটা, আর একবার হচ্ছে আমরা লোড দিয়ে দিব, আমি যদি ভুল না করি। আমি অবশ্যই এটা প্রিপারেশন নিইনি, একটু তাড়াতাড়ি। হুম, 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 হুম। হুম।
তার মানে আমরা যেটা হচ্ছে অমিট করলাম সেই জায়গায় আমরা হলো ওয়ান কিপ করে লোড দিয়ে দিই। রোহিত, এটা তোদের ইয়ের সাথে মিলতেছে? হ্যালো? ক্লাসে ভাই ক্যামেরাটা অফ হয়ে গেছে, এই তো অন হয়েছে এখন। ভাই আবার অফ হয়ে গেছে। ক্যামেরা তো এক জায়গাতেই আছে, অফ হয়ে যাচ্ছে বারবার। অফ হয়ে যাচ্ছে বলতে কি ঘোলা হয়ে যাচ্ছে নাকি অফ হয়ে যাচ্ছে একবারে? হ্যালো? একদম অফ হয়ে যাচ্ছে, শুধু আপনার নামের জে লেখা আছে। না, আমি তো ক্যামেরা তো কিছু করতেছি না, মানে ঘোলা না, পুরো অফ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, একদম অফ হয়ে গেছে। একদম অফ হয়ে গেছে? কি ব্যাপার, আমার যেখানে তো দেখাচ্ছে আমার ক্যামেরা চলে। আচ্ছা একটু দাঁড়া, আমি তাহলে বের হয়ে আবার ঢুকতেছি। এখন কি চলতেছে? হ্যাঁ ভাই এখন চলতেছে। ঠিক আছে। Okay. ভাইয়া আবার অফ হয়ে গেছে। আরে কি জ্বালা। এখন আসছে ভাইয়া। এখন দেখা যাচ্ছে ভাই। এটা কতক্ষণ ধরে হচ্ছে এটা? ভাই বিমটা শুরু করার আগে থেকে। ডিম শুরু করার থেকে। ভীমটা কি? ও, ভীমটা তো তোমাদের মিডিয়ে ছিল। ওকে দাঁড়াও, আমি হ্যাঁ, একটা এখন রুম আবার চেঞ্জ করি। আমি রুম চেঞ্জ করি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি একটু রাউটারের কাছে যাই, একটা সেকেন্ড ওয়েট করো। এখানে কি বোঝা যায়? জি ভাই যাচ্ছে। এই ঘরে একটু লাইটের একটু প্রবলেম।
হ্যালো হ্যালো হ্যালো। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আরে কি জ্বালা, তো তোমরা কি আবার স্ক্রিন দেখতে পারতেছো না? এক সেকেন্ড। এখানেই থাকি। আমার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে, বুঝছো? স্ক্রিন কি, আমি তো স্ক্রিন রেখে দিচ্ছি কিন্তু ভাই এখন বলতে দেখা পারছি যাচ্ছে ক্লিয়ারলি। এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এখানে তো আমি হ্যাঁ, এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম। এখানে তো এতক্ষণ ছিলাম। ওকে 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 ওকে। তার মানে এখানে হচ্ছে আমাদের প্রেম। হ্যালো 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 হ্যালো। জি ভাই, শোনা কি যাচ্ছে। বাবা! ও, শোনা যাচ্ছে? ওকে। আমরা দিন পড়াচ্ছি। তাহলে হচ্ছে আমরা ইয়াটা ড্র করি। আমরা একবার হচ্ছে ফ্রেমে চলে যাব। ফ্রেমের হচ্ছে ইনডিটারমিনেটে চলে যাব। আচ্ছা, বাইরে হচ্ছে নেট চলে গেছে ভাই, জানালো। তো কিছুক্ষণ ওয়েট করা লাগবে।
হ্যালো, রাসিস। আছি ভাই। ওকে, আমরা হচ্ছে ইনডিটারমিনেন্ট ফ্রেম করবো তাই না? তো আমাদের এটা হচ্ছে ইনডেট ফ্রেম। ক্যামেরা কি এবার বোঝা যায়, দেখা যায়? হ্যালো, ক্যামেরা একটু দেখা গেলে একটু হ্যাঁ রেসপন্স ভাই, এখন করিস। দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ভাই আবার চলে যায়। মানে চলে যায় বলতে কি, ক্যামেরায় চলে যায় নাকি হলো খালি খোলা হয়ে যায়? ভাই যে ইনবক্সে দিছি, দেখেন ছবি কিরকম আসে। কি আজীব। ইনবক্সে দেখিস না, দাঁড়া আমি তোর আমারটা দিই। Inbox। আচ্ছা, এখন ক্লিয়ার। আরিয়ান বললো যে এখন ক্লিয়ার। আচ্ছা, তোরা কি এখন ক্লিয়ার দেখিস? আরিয়ান, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ক্যামেরা চলে গেলে আরিয়ান আমাকে টেক্সট করিস। ঠিক আছে, আমাদের এরকম একটা হলো ফ্রেম আছে যেখানে আমাদের এখানে একটা হিঞ্জ ছিল, এখানে একটা হিঞ্জ ছিল, আর এইটুকু জায়গার মধ্যে হচ্ছে 40 কিলোনিউটন পার মিটার লোড আছে। আর আমার যদি ডাইমেনশন গুলো বলি তাহলে এখানে হচ্ছে 5 5 5 আর এখানে 10। ওকে, এখানে যেহেতু আমাদের জয়েন্ট কয়টা, মানে আননোন কয়টা, আননোন হচ্ছে 4টা। আর রিয়েকশন যদি আমি বলি 3টা, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি ইনডিটারমিনেন্ট। তো এটাকে আমাদের কিভাবে সলভ করতে হবে, যে কোনো একটার মধ্যে আমরা হচ্ছে রোলার নিয়ে নিব। মানে আমরা দুইটা হিঞ্জ যেহেতু আছে, যে কোনো একটা জায়গায় আমরা রোলার নিয়ে নিব। স্ক্রিন দেখা যায় না। ওয়াল্লাহ, স্ক্রিন দেখা যায় না মানে কি একবার কি উধাও হয়ে গেছে নাকি ঘোলা? এখন আবার দেখা যাচ্ছে। এখন দেখা যায়? এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। আর একটা টপিক আছে, লাস্ট টপিক, কি আজীব ঝামেলা শুরু হয়েছে। আচ্ছা, এই ফ্রেমটাকে আমরা কি করব? এই ফ্রেমটাকে আমরা হচ্ছে ডিটারমিনেন্ট ফ্রেমে ভাগ করব। ডিটারমিনেন্ট ফ্রেমে বলতে আমরা যদি কোনো একটা জায়গায় একটা রোলার নিয়ে নিই, ধরলাম যে এখানে একটা রোলার নিলাম, রোলার সেম জিনিস থাকবে। তাহলে এখানে রোলার নিলে আমার এখানে তো একটা হচ্ছে আননোন হলো, আমি অমিট করে দিছি না, সেইটাকে আবার আমি হচ্ছে আর এক জায়গায় দিয়ে দিব। আর একটা ফ্রেম ড্র করে ওই জায়গায় আমি হলো ওই আননোনটাকে দিয়ে দিই। এখানে 1 কিপ লোড থাকবে। এটাকে আমরা বুঝছি মিটার। অল বাইরে কি শুরু করবো, এটাকে আমরা বুঝছি। জি ভাইয়া। ওকে, 10 5। এখন এই দুইটা হলো ফ্রেমকে আমাদের সলভ করতে হবে। তো এখানে 1 কিপ, সো এখানেও আমার 1 কিপ থাকবে। আর এটার জন্য হলো 4 10 40। তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে 200, আর এই জায়গায় থাকবে হচ্ছে 200, যেহেতু একবারে মাঝামাঝি অবস্থায় আছে, সো এটা সিমেট্রিক, আমি দিয়ে দিলাম 200 200 করে। আর এটার কোনো হলো এক্স অ্যাক্সিসে কোনো হচ্ছে লোড নাই। তো এই দুটার হচ্ছে আমি এখন আবার এসএফডি বিএমপি ড্র করব।
এটা হবে হচ্ছে আমার এম নট, এটা হচ্ছে আমার হবে M1। ওকে, সো এম নট এর জন্য যেটা করব, এসএফটি বিএমটি যদি ড্র করি, সবগুলোকে যদি ভেঙে চুরে ড্র করতে হয়, তাহলে এই মেম্বারে আসবে হচ্ছে এপাশে 200, এপাশে 200, তাহলে এই মেম্বারে আসবে হচ্ছে এখানে 200 200 200, আর এই মেম্বারে আসবে হচ্ছে 400। তো এখানে আমার এখানে আবার 200 যাবে, আর এই মেম্বারে যাবে হচ্ছে আমার 200 200 আসলো এইখানে 200। যদি আমি এসএফডি আঁকি, তাহলে আমার এখানে কোনো এসএফডি নেই, এটিতে কোনো এসএফডি নেই, এখানে এফডি আছে, কোনো এসএফডি নেই। তাহলে এসএফডি আমার আছে কোথা থেকে? এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে যদি আমি হিসাব করি, এসএফডি হিসাব করলে এখানে 200 থাকবে, 200 এ পর্যন্ত যাবে, তারপর হচ্ছে পুরোটা এইভাবে নামবে, তারপর আবার 200 এভাবে যাবে। এই এসএফডিটা তো বুঝছি না, আমি এক হাতে ড্র করতেছি, একটু খারাপ হচ্ছে আর এখন টাইমও নাই। তাহলে উপরে উঠলো কত? 200, পুরোটা নিচে ট্রায়াঙ্গুলার ইউডিএল এর জন্য নামছে হচ্ছে 400, তবে এখানে -200। ওকে, তাহলে এটা যদি আমি বিএমডি আঁকতে যাই, তাহলে বিএমডিটা আমার কিরকম আসবে? এটা হচ্ছে আমার এসএফডি ছিল, আর বিএমডিটা আমার কিরকম আসবে? যেহেতু এইটুকু জায়গা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার, তাহলে এইটুকু জায়গার জন্য আমার ট্রায়াঙ্গেল উঠবে। তাহলে ট্রায়াঙ্গেল কত উঠবে? 200 × 5, তার মানে হচ্ছে 1000 1000। তারপর এইটুকু ট্রায়াঙ্গেলের জন্য আবার কতখানি উঠবে? 200 5 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 100 500, তাহলে এখান থেকে আর একটু 500 এখানে উঠলো, তাহলে এখানে আসবে হচ্ছে 1500, তারপর আবার সেম নামবে, তারপর আবার এইভাবে আসবে। এটুকু কি বুঝছি আমরা? জাস্ট নর্মাল একটা হচ্ছে এসএফডি বিএমডি করছি। জি ভাই। ওকে ওকে, এখন ক্লিয়ার? উধাও হয়ে যায়নি তো? ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এই বিএমডিটা আমার দরকার, যেটা হচ্ছে আমার এম নট হবে। এখন আবার এই যে এটার জন্য যেটা করলাম M1 এক কিপের জন্য আবার আমরা এসএডি বিএমডি ড্র, এক কিপের জন্য যদি এসএডি বিএমডি ড্র করি, তাহলে আমার এখানে এই মেম্বারে আমার লোড কত আছে? 1, তাহলে এখানে 1 যাবে, আর এটার মধ্যে এপাশে 1 এপাশে 1 নরমাল, আবার এখানে এপাশে 1, তারপর এপাশে 1। যদি এসএফডি আঁকি, তাহলে এসএফডি আসবে হচ্ছে এই বরাবর যাবে, এসএফডি এভাবে এইটুকু, আর এখানে এসএফডি হচ্ছে ভিতরের দিকে। তো যদি বিএমডি আঁকি, এসএফডি, এটা যদি বিএমডি আঁকি, তাহলে বিএমডিটা আসবে হচ্ছে এখানে 0 এতখানি, তারপর এইখানে যেটা হচ্ছে বিএমডি আছে সেটা আবার এই পাশেও চলে যাবে, তাহলে এখানেও বিএমডি। এখান থেকে আবার এই মেম্বারে আমার কোনো এসএফডি নাই, তাহলে যেখানে যে বিএমডি শুরু হবে সেটা এখানে এই পর্যন্ত ক্যারি করবে, তাই না? তাহলে এখানে যে বিএমডিটা আছে এন্টি ক্লকওয়াইজ, সেটা আবার আমি ক্লকওয়াইজ, সেটা আবার আমি এন্টি ক্লকওয়াইজ দেবো, তার মানে এখান থেকে আবার আমার বিএমডিটা শুরু হবে, এসএফডির জন্য এরকম চলে আসবে। এইটুকু জায়গায় কোনো কনফিউশন আছে কারো? আমি কেমনে করলাম? হ্যালো, এই বিএমডিটা আঁকতে পারলেই এনাফ। আচ্ছা, এখানে আমার ডাইমেনশন কত ছিল? ডাইমেনশন তো দেইনি, ডাইমেনশন কয়টা? মিনিট,
ডাইমেনশন ছিল হচ্ছে 5 মিটার, এইটুকু 5, তাহলে এইটুকু 5 হইলে এইটুকু হবে হচ্ছে -1, তাহলে এইটুকু হবে 5, আর এইটুকু হবে 5, 5, 5, 5 কি ফিট। এই এসএফডি আর বিএমডি কি আমরা বুঝছি? ওকে, সবাই চুপচাপ। তাহলে দেখো, এখন আমাদের হচ্ছে, আমি যদি হচ্ছে আবার এম নটের, ক্যামেরা চলে গেছে। আরে বাবা কি ক্যাচাল। আবার আসছে। আচ্ছা, এটার এম নটের এসএফডি বিএমডি আর হচ্ছে M1 এর এসএফডি বিএমডি কি আমরা করতে পারবো তো নাকি? এখানে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না যদিও, তারপর যদি কেউ প্রবলেম বলে আমি ওইটা আর একটু ভেঙে বুঝাই দিই। এই এসএফডি থেকে বিএমডিটা কিভাবে আসছে? বুঝছি ভাই। ওকে, গুড। তাহলে এখন আমরা হচ্ছে কম্পারিজন করব কোথায় কোথায় বলো। M1 এ এম নটে এই মেম্বারে আমার কোনো এসএফডি বিএমডি নেই, তার মানে আমার এই মেম্বারের কোনো বিএমডি আমার কাজে আসবে না M1 এর জন্য, তাই না? আবার দেখো এম নটের মধ্যে শুধু এই বিমের জন্য হচ্ছে আমার বিএমডি আছে, মানে বিএমডি আছে, তাহলে আমি জাস্ট হচ্ছে এই মেম্বারের বিমের জন্য আমি বিএমডিটা নিয়ে আমি কাজ করতে পারি। ওকে, এখানেও সেম, এখানে আমরা হচ্ছে Δ10 আসবে হচ্ছে সামেশন অফ M0 M1 EI হচ্ছে কলাম, আর সামেশন অফ M0 M1 ডিভাইড বাই EI আসবে হচ্ছে বিমের বিম। তো বিমের পার্টটাই আমার শুধু আসবে, কলামের পার্টটা আমার পুরোটা হচ্ছে 0। তাহলে বিমের পার্টটা আসলে এখন নড়ে গেছে, মানে কি চলে গেছে নাকি নড়ে গেছে কোনটা? চলে গেছে ভাই। হ্যাঁ চলে গেছে। একবার চলেই গেছে, কি মুসিবত বাবা। এই একটা টপিক মাত্র আছে, বাকি এটা যদি এত কাহিনী হয়। হ্যালো হ্যালো হ্যালো, দেখা যায়? জি ভাই এখন জি ভাই দেখা দেখা যাচ্ছে। যায়। ওকে, অতটা চলে যাওয়া এটা কি প্রবলেম নাকি? প্রবলেম এখনো তো আছে না? নাকি চলে জি গেছে? ভাইয়া। না আচ্ছা, ভাইয়া এখনো আছে। ওকে ওকে, এটা হচ্ছে Δ10 আমরা বের করলাম, তাহলে আমরা M0 আর M1 এর সাথে এখন আমরা Δ11 বের করব। Δ11 Δ11 আমরা কিভাবে বের করি? সামেশন অফ M1 ডিভাইড বাই EI। এটা কি মনে আছে সবার? জানি। জি ভাইয়া। ওকে, তাহলে আমার জন্য আমি একটু তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, কারণ আমার নেটেও খুবই প্রবলেম দিচ্ছে, তোমাদের আর আটকে রেখে লাভ নেই। তাহলে M0 আর M1, তার মানে আমরা হচ্ছে এইটার জন্য যদি বলি, তাহলে এখানে আমরা 3টা ভাগ করে নিব, 3টা না 4টা ভাগ করে নিব, কারণ এখানে একটা প্যারাবোলিক, এখানে একটা প্যারাবোলিক। সো এখানে এটা যদি হলো ভাগ করতে হয়, তাহলে আমরা কিভাবে ভাগ করব? এই ভাগ করাটা একটু জাস্ট দেখাই দিই। আমার এখানে যে ইয়াটা আছে M0 এর মধ্যে, সেটাকে যদি আমি একটু সুন্দর করে আঁকি তাহলে এরকম আসে। এখানে একটা রেক্টেঙ্গুলার, এখানে একটা রেক্টেঙ্গুলার, আর এখানে একটা ডোম টাইপ একটা কিছু, তাই না? জি ভাইয়া। এরকম আসে। তো কি এটা? আরে এতগুলো ওষুধ পরে দিবা।
লাগাই দিয়েছো। আচ্ছা, এখানে একটা ডোম টাইপ, তাহলে আমরা কিভাবে করব? এইটাকে রেক্টেঙ্গুলার ভাগ করে নিব, এটাকে একটা রেক্টেঙ্গুলার ভাগ করে নিব এরকম, কারণ আমাদের হচ্ছে প্যারাবোলিক বানাতে হবে। এটুকু জায়গায় হলো যোগ আসবে প্যারাবোলিক। তার মানে এখানে একটা রেক্টেঙ্গুলার আসবে প্লাস প্যারাবোলিক আসবে, তার মানে এই জায়গায় রেক্টেঙ্গুলার প্লাস প্যারাবোলিক। ওকে, তারপর হচ্ছে এখানে আবার রেক্টেঙ্গুলার প্লাস প্যারাবোলিক, এরকম করে আসবে। আর এই জায়গায় একটা ট্রায়াঙ্গুলার, আর এখানে একটা ট্রায়াঙ্গুলার। এটা কি আমরা বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, এটা কি এখন আমরা এখানে এটার সাথে দেখে করতে পারবো, নাকি আমি পুরোটা করে দিব? ভাইয়া প্যারাবোলার হচ্ছে শেপটা যদি হচ্ছে মানে অপোজিটে হয় তাহলে কিভাবে ওটা বের করবো, একটু এটা যদি বলে দিতেন। প্যারাবোলার শেপটা অপোজিটে হইলে এখানে কোনো সমস্যা নেই, এখানে তোমার প্লাস মাইনাসের সমস্যা। প্যারাবোলা দেখো এখানে একটাই আছে, দেখছো? এখানে কিন্তু প্যারাবোলার সাথে হচ্ছে শেপের কোনো প্রবলেম নেই, ওখানে না জাস্ট ভাইয়া, প্লাস মাইনাস। শেপটা আই মিন শেপ বলতে মানে এই যে এই পাশের প্যারাবোলা উল্টা। আর ওই পাশের প্যারাবোলা, এটা কিভাবে নিবা এটা? না না, এরকম না, এরকম না, একদমই উল্টা যেটা। তার মানে নিচে যেটা প্যারাবোলা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। এখানে তো তোমার, আমি সেটা তো এইটাই বললাম, এখানে এইটাই তোমার। কার্ভটা হচ্ছে মানে বাঁকাটা, এই কার্ভটা না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে ফ্ল্যাট এরকম কার্ভ যেটা যেটা আছে ওইটা। হ্যাঁ হ্যাঁ, জি এটা। ভাইয়া, এই আচ্ছা কার্ভটা। আচ্ছা আচ্ছা, মানে এই কার্ভটা যেটা কিভাবে নিবা? জি ভাইয়া। ওকে, দাঁড়াও, আমার একটা পড়া আছে। এটা আমার একটা পড়া থাকা দরকার। এক সেকেন্ড। আচ্ছা, ভালো কথা, এরকম প্যারাবোলিক কি কখনো পাইছো? এরকম প্যারাবোলিক ভাই আমাদের লাস্ট যে এরকম ক্লাসে হচ্ছে কার্ভের, স্যার এটাই করাইছে আমাদের। ইউডিএল এরকম আসলে অনেক সময় আছে স্যাক কার বাসে। এই যে মানে এরকম ভাই কার্ভের। আমাদের এই কার্ভটাই জি করাইছে, ভাই। জি ভাইয়া। স্যার কি হলো ইকুয়েশন দিয়ে করাইছে, নাকি এই যে ছক দিয়ে করতে বলছে? এটা ইকুয়েশন দিয়ে করা আছে, কিন্তু ইকুয়েশনটা না আমি ভালো মতো পারি না ইকুয়েশন দিয়ে তোমাদেরকে। করাইছে। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ইকুয়েশন দিয়ে করাইছে না। ইকুয়েশনটা যদি সত্যি কথা বলে, আমি ইকুয়েশনটা অত ভালো পারি না। তো আমাদেরকে স্যার বলে দিছিল যে তোমাদের এরকম দিব না, আমি রূপ স্যার বলছিল। তো আর ইকুয়েশনটা যদি করতে হয় তাহলে আমার একটু দেখতে হবে, এটা আমি এখন ইনস্ট্যান্ট পারবো না। তোমরা কি করবা? তাহলে ভাই ইটস ওকে, সমস্যা নাই। আমাদের হচ্ছে ওকে, ইকুয়েশনটা ওই যে -2x² এরকম একটা ইকুয়েশন দিয়ে করাইছিল। হ্যাঁ হ্যাঁ, একটা এটা বিগফুট একটা কন্টিনিউ ছিল। ইকুয়েশন আছে। আচ্ছা ভাই, তাহলে স্কিপ করি, এটা থাক, আপনি কন্টিনিউ করেন। ওকে, তাহলে আমি কন্টিনিউ বলতে হচ্ছে এটা আমি জাস্ট দেখাই দিলাম যে আমার m0 × m1 থাকবে। তো আমি m0টাকে কিভাবে ভাঙবো সেটা আমি একটু হালকা পাতলা করে দেখাই দিছি। আহ আর হচ্ছে m1 তো ইজি, জাস্ট এটার সাথে এটাকে আবার গুণ দিয়ে দিব, একই রকম জিনিসপাতি। তো এখন এটার মধ্যে মনে হয় না আর কোনো ঝামেলা থাকার কথা। আমি কি এটাই আবার সলভ করবো, নাকি আর একটা নতুন করে দিব? তো
ভাইয়া আরেকটা প্রবলেম হয় এই ম্যাথে, সেটা হচ্ছে এইটার পরে রিঅ্যাকশন গুলো বের করার পর আমাদের আবার এসএফডি বিএফডি আঁকতে হবে। তো এসএফডিটা মিলাইতে পারি, বিএমডিটা আর মিলতে চায় না। বিএমডিটা মিলতে চায় না, তাই না? না, হ্যাঁ আমাকে এসএফডি একটা পর্যন্ত ওরকম কোনো মিলাই কোশ্চেন, ওরকম একটা কোশ্চেন দিবা আমি যেটা বিএমডি মিলাই দিতে পারবো। এসএফডি মিলাইতে পারছো কিন্তু বিএমডি মিলাইতে পারতেছো না, মানে ওরকম আমার করা নাই তো। জাস্ট আমাকে একটা ওরকম দিবা যেটা আমি করে মানে করে দিব। ভাই এই মুহূর্তে আমার কাছেও তো নাই। আরিয়ান তোর কাছে আছে দেখ তো ভাই, যে একটা এসএফডি বের করা আছে, আমি জাস্ট দেখাই দিই বিএমডিটা কিভাবে বের করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। প্রবলেম হয় দেখে আসলে কেউ করেই নি ওটা, মানে আহ অতটুকু পর্যন্ত আমরা যাইতেই পারিনি কোনো সিটিতে। অর্ধপূর্ণ যাইতেই পারিস না তোরা। আচ্ছা, আমি কি আমার কাছে একটা কথা, আচ্ছা আমি হচ্ছে মানে রিসেন্টলি বাসা চেঞ্জ করছি বুঝছিস, আমার নোট টোট সবকিছু হচ্ছে একটা জায়গায় ওইখানে আহ সব হলো লক করা, এই জন্য আমি ওই লক খুলিও নাই। আর হঠাৎ করে তোদের ক্লাস নিতে বলছে, আচ্ছা এসএফডি এনডি করা আছে যেটা থেকে ইয়ে বের করতে হবে। আচ্ছা এরকম এ নাকি পুরোটা আছে? পুরোটা এখানে নাই। আচ্ছা পুরোটা থাকবে কোথায়? এটার মধ্যে ক্যালকুলেট জয়েন্টস এটার মধ্যে কি পারা যাবে? রিয়েল মোমেন্ট আমার কাছেও করা নাই, এটা পুরো একটা করতে হবে। এখন তোরা কি ওয়েট করবি নাকি আজকের মতো ক্লাস অফ দিবি? ভাই আজকে থাক। আজকে থাকলে তোরা এটা যদি দেখতে যাস তাহলে কালকে আমাকে একটা টাইম দে, আমি ওই সময় হচ্ছে আমি এই লাস্টের পার্টটাও তো আমার ভালোভাবে বোঝানো হয় নাই। তোরা কতটুকু বুঝতে আল্লাহ বাকি জানে, ক্যামেরা চালু যতবার ভাইয়া গেছে। ভাইয়া হচ্ছে আমাদের কালকে মনে হয় আরেকটা ক্লাস আছে সাব্বির স্যারের পার্টের। এখন আপনি যদি দেখাইতে চান তাহলে একটা কাজ করতে পারেন, আমাদের 1 ডিগ্রি ইনডিটারমিনেন্ট গুলো করা হয়েছে মোটামুটি। আমাদের আচ্ছা মানে আমার 2 পার্সোনালি ডিগ্রি মনে গুলা হয় বাকি? 2 ডিগ্রি, হ্যাঁ 2 ডিগ্রি দিতে পারে স্যার। 2 ডিগ্রি হচ্ছে ক্লাসে করাইছে, যেহেতু 1 ডিগ্রি আচ্ছা সিটিতে অলরেডি দিয়ে দিছে। সো আপনি যদি দেখাইতে চান একটা 2 ডিগ্রি ফ্রেম হচ্ছে একটু সলভ করে রাখলেই হবে। লাস্টে জাস্ট মানে আপনি আধা ঘন্টার মধ্যে একটা ব্রিফ দিয়ে দিলেই হয়ে যাবে আই থিংক। কালকে কখন তাহলে তোরা টাইম দিবি বল? আচ্ছা তোরা অনলাইনে মানে অফলাইনে আসলে আমার সব থেকে বেটার হইতো। আমি অনলাইনে একবারই আমি আনাড়ি, আমার জিনিসপাতি ঠিক থাকে না, আমার সেট আপও ঠিক নাই। তো আমি প্রেফার করি অফলাইনে। তোরা যদি এখানে আসিস কয়জন? 5-6 জন আসিস না? 5-6 জন তোরা যদি একদিন, তোদের তো বৃহস্পতিবার বা বুধবার, আমি কালকে ভার্সিটি, কালকেও যাবো ভার্সিটি, পরশুদিনও যাবো, তোরা কি আসতে পারবি? বাসা কি অনেক দূরে তোদের? হ্যাঁ অনেকের অনেক দূরে, আসলে একটু তাই না? হয়ে যায়। আচ্ছা তাহলে কালকে আমি, তাহলে শোন তাহলে আমি কালকে অনলাইনে তাহলে হচ্ছে, থাকলে তাহলে কালকে একটা কাজ করতে পারি যে আমি পুরা ম্যাথটা করে রাখবো খাতার মধ্যে, সেটা তোদেরকে আপলোড দিয়ে দিব। তারপর হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিয়ে ওই ম্যাথটা হচ্ছে লাইন বাই লাইন পড়ে পড়ে তোদেরকে বুঝাইতে পারি, সব বেটার হয়। জি ভাই এটা করতে পারেন ভাই। এটা নিয়ে হচ্ছে আর মানে কালকে কখন দেখাবেন একটু তাহলে রোহিতের সাথে কথা বললে ভালো হয়, মানে অন্য ক্লাসের আর কি ডিটেলস ওর কাছে আছে। ঠিক আছে ঠিক আছে। আর তোদের তো কালকে ক্লাস, মানে তোদের কালকে ক্লাস কয়টায়? আহ, ওইটা হচ্ছে 9টা প্রবাবলি হবে, আমি শিওর বলতে পারতেছি না, ওটা রোহিতের সাথে কথা বলতে হবে। 9টায় টাইম দেওয়া। ওটা 9টায় টাইম দাও, আমি যদি দুপুর বা বিকালের দিকে যদি নিতে চাই তোরা কি পারবি? দুপুরে আমি ভার্সিটিতেই থাকি, আমি ওখান থেকে যদি তোদের ক্লাসটা নেই, মানে একবারে সামনাসামনি, মনে করো ভিডিওটা দিলাম আমি বোর্ডে, যদি আমি একটা বোর্ড ম্যানেজ করতে পারি তো বোর্ডে আমি ভিডিও থেকে বোর্ডে এভাবে করাবো। পারবি তোরা দুপুরে করতে চাইলে?
হ্যাঁ পারা যায়, কিন্তু তাও একটু সবার সাথে, এখানে যেহেতু সবাই নাই, একটু সবার সাথে কথা বললে ভালো হয়। আপনাকে যদি হচ্ছে আচ্ছা, তোরা কথাগুলো যারা জানানো 5-6 যায়। জন, তোরা যারা 5-6 জন থাকতে পারবি থাক, তো তোরা যদি রেকর্ড করতে পারিস তাহলে তো আরো ভালো। তাহলে একটু আমাকে বলিস, তাহলে আমি 9টা বাদে অন্য কোনো সময় আমাকে একটু জানিয়ে দিস। আমার আধা ঘন্টা, আর আমি অনেক লেংথি পড়াই, আমার একটু টাইম লাগে বেশি। তো তোরা 1 ঘন্টা হাতে রেখে আমাকে একটু টাইম দিস, হ্যাঁ। আর তোদের লাগবে হচ্ছে 2 ডিগ্রি ইন্টারমিনেন্ট, 2 ডিগ্রি। আর লাগবে হ্যাঁ হচ্ছে তোদের হলো এই এসএফডি বিএমডি ফ্রেমের পুরাটার এসএফডি বিএমডি, এই তো। হ্যাঁ জি ভাই। আর এই ঠিক আছে, ফোর্স মেথডেরও ট্রাস্ট করাইছে শেষে, আপনি যদি এটা পারেন না হালকা দেখাই দিলেও ভালো হয়। বুঝিনি। মানে ফ্রেমার ট্রাস্টটাও, মানে ট্রাস্টও করাইছে, ট্রাস্টটা তো ফ্রেমার ট্রাস্টটাও এই, মানে আমাদের সবই ফোর্স ও, মেথডে করাইছে। সবই ফোর্স মেথডে করাইছে। হ্যাঁ, তোরা শুরুতে আমাকে বললি না যে, ঠিক আছে আমি মানে ফোর্স ভাই মেথডে আসলে ট্রাস্ট। আমাদের মিডের হচ্ছে আপনি ফার্স্টে যেটা দেখাইছেন ওই টপিকটাও থাকতে পারে, এজন্য আর কি আমরা কেউ মানা করিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি ওভাবে প্রিপারেশন নিছি তো। কারণ আমি তো মানুষ, হঠাৎ করে কিছু বললেও ঠাস মনে পড়ে না। একটু আমার প্রিপারেশন নিয়ে বসতে আচ্ছা হবে। ভাইয়া, ঠিক আমি আছে, আমি রোহিত এখানে নাই তো ভাইয়া, তাহলে আপনি হচ্ছে আজকের মতো অফ দেন, আমি রোহিতের সাথে কথা বলে আপনাকে এখনই কন্ট্যাক্ট করতে বলতেছি, কালকে কখন আর কি হ্যাঁ, করলে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।